শুক্রবার এই সহজ কাজ করুন, মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে সব সময়। নমস্কার বন্ধুগণ, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওটিতে আমি শুক্রবার নিয়ে কিছু উল্লেখযোগ্য বাস্তুশাস্ত্রের কথা বলবো, যা আপনাদের জানা খুবই প্রয়োজন। শুক্রবার দিনটিকে মা লক্ষ্মীর দিন হিসেবে মান্য করা হয়। শুক্রবারে এমন কিছু কাজ আপনার যদি সঠিকভাবে পালন করতে পারেন, তাহলে আপনাদের জীবনেও সুখ শান্তি আসবে এবং মায়ের আশীর্বাদ সর্বদাই বজায় থাকবে। তাছাড়া আমি এই ভিডিওটিতে বলব যে রথযাত্রা চলাকালীন কোন গাছ বাড়িতে লাগানো খুবই শুভ। তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, হর হর মহাদেব অবশ্যই লিখবেন। সঙ্গে এই ভিডিওটি আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন, যাতে ওনারাও উপকৃত হতে পারেন। এই কাজগুলি শুক্রবার করলে দেবী লক্ষ্মীর কৃপা আপনার উপর বর্ষিত হবে। জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতেও এই কাজগুলি অবশ্যই করা জরুরি। লক্ষ্মীর আশীর্বাদ সঙ্গে থাকলে সুখ ও সমৃদ্ধি সবসময় আপনাকে ঘিরে থাকবে। জেনে নিন শুক্রবারে কি কি করা জরুরি। শুক্রবারে কোন কাজ করলে শুভ ফল লাভ করা যায়, তা নিয়েই এখন আলোচনা করব আমরা। হিন্দু ধর্ম অনুসারে সপ্তাহের প্রতিটি দিন কোনো না কোনো দেবতার উদ্দেশ্য নিবেদিত। সেই হিসেবে শুক্রবার হল দেবী লক্ষ্মীর দিন। এদিন মা লক্ষ্মীকে তুষ্ট করতে পারলে তাঁর আশীর্বাদ অক্ষয় হয়ে আপনার সঙ্গে থাকবে বলে মনে করা হয়। আবার জ্যোতিষ অনুসারে শুক্রবার দিনটি হল শুক্র গ্রহের দিন। শুক্রের অবস্থান জন্মছকে ভালো হলে জাতকের কখনো অর্থের অভাব ঘটে না, কিন্তু শুক্র জন্মছকে দুর্বল অবস্থানে থাকলে আর্থিক সংকট আপনাকে ঘিরে থাকবে। মনে করা হয় শুক্রবার কিছু কিছু কাজ যদি আমরা করতে পারি, তাহলে জীবনের সব সংকট দূর করা যায়। মা লক্ষ্মীর আশীর্বাদ এর ফলে আমাদের সঙ্গে সব সময় থাকবে। লক্ষ্মীর কৃপায় সম্পদ ও সমৃদ্ধি সব সময় থাকবে আপনার সঙ্গে। জেনে নিন শুক্রবার লক্ষ্মীকে তুষ্ট করতে এবং জন্মছকে শুক্রের অবস্থান ভালো করতে কোন কোন কাজ করা জরুরি। শুক্রবার সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এরপর পরিষ্কার সাদা রঙের পোশাক পরুন। লক্ষ্মীর মূর্তি বা ছবির সামনে বসে তাঁকে প্রণাম করে শ্রীসূক্তা পাঠ করুন। লক্ষ্মী দেবীকে পদ্মফুল নিবেদন করুন। শুক্রবার বাড়িতে কোনো কুমারী মেয়েকে নিমন্ত্রণে করে তাকে ক্ষীর খাওয়ান। এরপর হলুদ রঙের পোশাক উপহার দিন। মনে করা হয় এর ফলে মা লক্ষ্মী আপনার উপর তুষ্ট হবেন ও তাঁর আশীর্বাদ আপনার সঙ্গে থাকবে। শুক্রবার কালো পিঁপড়েকে চিনি খাওয়ানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হয়। যদি আপনার কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, তাহলে টানা একটি শুক্রবার ধরে কালো পিঁপড়েকে চিনি খাওয়ান। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি হলে দুজনেরই শুক্রবার উপবাস রাখা উচিত। এর ফলে লক্ষ্মীর কৃপায় সম্পর্ক ভালো হয়। শুক্রবারে আপনি অর্থ সংক্রান্ত কোনো জরুরি কাজে বাইরে গেলে বাড়ি থেকে বেরোনোর আগে একটু মিষ্টি দই খেয়ে যান। মনে করা হয় এর শুভ প্রভাবে আপনি আপনার কাজ সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করতে পারবেন এবং আর্থিকভাবেও লাভবান হবেন। এই 5টি গাছের যে কোনো একটি বাড়িতে রোপণ করুন রথযাত্রায়। অর্থসুখ, সৌভাগ্য উপচে পড়বে সংসারে। আগামী 7 জুলাই রথযাত্রা। সনাতনী বিশ্বাস মতে এই দিনটি অত্যন্ত পবিত্র মনে করা হয়। এই তিথিতে বাড়ির নির্দিষ্ট স্থানে সঠিক বৃক্ষরোপণ করলে সংসারের জন্য সেটা খুবই শুভ। রথযাত্রায় সঠিক বৃক্ষরোপণ করলে মা লক্ষ্মীর আশীর্বাদে দূর হবে বাস্তুদোষ, সংসারে সুখশান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে বলছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। রথযাত্রার দিন বাড়িতে বা অফিসে আনুন লাকি ব্যাম্বু শুভ এই বাঁশগাছ আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি আনবে। রথযাত্রার দিন বাড়ির উত্তর পশ্চিম কোণে রোপণ করুন নিমগাছ। অন্যদিকে নিমগাছ রোপণ করলে কিন্তু অশুভ প্রভাব পড়বে সংসারে। বাড়ির উত্তর পূর্ব দিকে বা উত্তর পূর্ব কোণে রথযাত্রায় রোপণ করুন কলাগাছ। এটা অত্যন্ত শুভ। তুলসী গাছের পাশেও রাখতে পারেন। কলাগাছকে মঙ্গলদায়ক এই গাছের নিত্য পুজোও করতে পারেন। রথযাত্রায় বাড়ির দক্ষিণ বা পশ্চিম কোণে রোপণ করুন নারকেল গাছ। সংসারে চিরস্থায়ী হবে মা লক্ষ্মীর আসন। তবে নারকেল গাছের ছায়া যেন বাড়িতে না পড়ে,
সেদিকে খেয়াল রাখতে হবে। শুদ্ধ বসনে নীল অপরাজিতার চারা রথযাত্রা তিথিতে রোপণ করুন। বাড়িতে এই শুভ গাছের প্রভাবে মা লক্ষ্মীর আশীর্বাদে ভরে উঠবে আপনার সংসার। রথযাত্রায় এই 5টি গাছের মধ্যে যে কোনো একটি রোপণ করুন। বাড়িতে সুখ, শান্তি, শ্রী, অর্থসম্পদে ভরে উঠবে আপনার সংসার। ফটকিরি বা লবঙ্গ নয়, এই জিনিস রাখলেই সর্বদা মানিব্যাগ থেকে উপচে পড়বে টাকা পয়সায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায়? তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন। মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয়। নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন, আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন। মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে। হিন্দু ধর্মমতে দেবী লক্ষ্মী হলে ধন সম্পদের প্রতীক। তাই আচারনিয়ম মেনে চললে ও ভক্তিভরে আরাধনা করলে দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ প্রদান করেন। তাই ধনদেবীকে মন থেকে আরাধনা করলে ভক্তের জীবনে কখনো আর্থিক সংকট থাকে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায়? তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন। মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয়। নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন, আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন। মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে। তবে বাস্তুনিয়ম অনুসারে পার্সে সবসময় টাকা পয়সা রাখার জন্য ফটকিরি, লবঙ্গ বা ভগবানের ছবির পাশাপাশি আরও একটি জিনিস রাখতে পারেন। তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে, পরিশ্রমের প্রাপ্য বিফলে যাবে না। চিনির মিছরির বেশ কিছু প্রতিকার মেনে চললে মানিব্যাগে থাকবে হাজার হাজার টাকা। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী চিনির মিছরি খুব পছন্দ করেন। প্রসাদ হিসেবে মিছরিও নিবেদন করা হয়। তাই পূজার সময় লক্ষ্মীর সামনে চিনির মিষ্টি নিবেদন করুন। প্রসাদ হিসাবে চিনি বিতরণ করতে পারেন। এতে শুধু আপনার ইচ্ছাই পূরণ হবে তাই নয়, লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে সারা জীবন। চাকরির ক্ষেত্রে প্রমোশন বা উন্নতি পাবেন হাতে নাতে। বিবাহের বয়স হলেও অনেকের সময়মতো বিবাহ হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত। এই দুই দেবদেবীকে তুলসীর সঙ্গে চিনি নিবেদন করলে উপযুক্ত জীবনসঙ্গী পেতে পারেন। বিবাহিত জীবনও সুখী হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাবে নানা সমস্যা তৈরি হয়। শনিদেবের কুদৃষ্টি এড়াতে প্রতি শনিবার কালো পিঁপড়াকে চিনির দানা খাওয়ানো উচিত। এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন।